ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। কাবাইরু আলামাতুন নিফাক, একটা বাব বান্ধ হয়েছে যে বাবর মধ্যে আলামাতুন নিফাক, নিফাকর আলামতগুলো আল্লাহর রসুলে বয়ান করছেন। যে নেফাকি খামে মানুষ বরবাদ হয়ে যায়, হালাক হয়, ধ্বংস হয়, মানুষ একবারে নিকৃষ্টতম হয়ে যায়। এর জন্য বিশেষ করে এগুলোর থাকি আমরা মুসলমান বাসা আমরার লাগি অত্যন্ত দরকার, কর্তব্য, এগুলা জানাও দরকার। যে নিফাকি খামে রসুল্লাহ ফরমাইন তুমি তান হালাক হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। সাহাবায়ে কেরামগুলোর সামনে আল্লাহর রসুল যখন তাখতা, সাহাবায়ে কেরামগল বড় নিচুপভাবে দেখছি না রসুল্লাহর জমানাত, জেলা আপনারা মহফিল বর্তমানে নীরবতা পালন করিয়া আসুন। বেশিরভাগ সাহাবায়ে কেরামগলর জিন্দগিত চাইলে দেখা যায় রসুল্লাহর সামনে বড় আদব সহকারে বসতা সাহাবায়ে কেরামগল, আর সাহাবায়ে কেরামগলে রসুল্লাহর জিন্দগি বা তাকাইতা সব সময়। আমরা হইলাম মুসলমান, আমরা সব সময় কিছু জিনিস ফলো করতাম, খেয়াল করতাম। কোন জিনিস? বলে আমার উপরে যারা মুরব্বী হল, আমার গ্রাম্য একজন শিক্ষিত মানুষ, আমার গ্রাম্য একজন অন্য কর্মী মানুষ, এন কিভাবে চলডা, এন কিভাবে এত সম্মানী হইলা, এন কিভাবে এত তান সম্মান লাভ করলা, কোন জিনিসের দ্বারা, এটা আমি উপলব্ধি করতাম। আজকে গ্রামের সাপোজ একটা উদাহরণ, আপনার গ্রামত ইলেকশন হয়, পঞ্চায়েত ইলেকশন হওয়ার লগে লগে পঞ্চায়েত ইলেকশনের সময় কী করা হয়, প্রতিনিধি হল সব খাড়া হয়, বলা আসুন না। বর্তমানে আমাদের ভারতবর্ষের সরকারে, বিশেষ করে আসাম সরকারে কিছু নিয়ম আইন করছেন, যেটা শিক্ষাগত অতটুক পর্যন্ত শিক্ষা থাকলে তুমি প্রতিনিধি হইতে পারবা, নথুবা না। এটা আসলে খারাপ নয়, বালা জিনিস। এটার তাকিয়া খেয়েও যদি হয় আমি কোনোদিন প্রতিনিধি হইতাম, আমি কিছু রাজনীতি করতাম, তাহলে তাই অটোমেটিক পড়াশোনা করিয়া শিক্ষা অর্জন করবা, উপযুক্ত জ্ঞান অর্জন করবা, নতুবা তাই প্রতিনিধি হিসাবে খাড়া হইতে পারতাম না। বর্তমান ভারত সরকারে কইছে মিডিল ইস্টও যাইতে হইলে মেট্রিক পাস, নতুবা ইমিগ্রেশন পাস হইতে পারতাম না। এটার তাকিও কিছু আইব নানি জ্ঞান, কিছু ছেলেরা কইবা নানি মেট্রিক পাস না করলে সৌদি গান দেখতাম না, কষ্ট হইব যাবা, ওলা আছে না। এটার তাকি একটা মানুষের উৎসাহ বাড়ে, মানুষে খেয়াল করে, লক্ষ্য করে। তো একজন ছেলে যদি তান জিন্দগিত খেয়াল থাকে তান প্রতিনিধি হইতা, তান করণীয় কিতা বলে প্রথমে তান শিক্ষা অর্জন করা দরকার, দ্বিতীয়ত শিক্ষিত জ্ঞানী মানুষের সঙ্গে চলা দরকার, তৃতীয় নম্বর হইল তান আদব আখলাক চরিত্রবান হওয়া দরকার। যদি তান আদব আখলাক চরিত্র যদি সুন্দর হয় না, যদি চরিত্রহীন হয়, তাহলে মানুষে তানোর সাপোর্ট করবো নি কোন চায়? জি না, হইব এনর আদব বালা নাই, আখলাক বালা নাই, চরিত্র বালা নাই, এনরে আমরা বুট দিতাম নাই, সাপোর্ট করতাম না, এনরে আমরার নেতা বানাইতাম নাই, ই মানুষটা চরিত্র বালা নাই, হইব না না কোন চায়? অটোমেটিক কইব। ও যেন চরিত্রহীন যদি হয়, মানুষের মধ্যে বুড়া খাসলত যদি, নিফাকি যদি খাসলতগুলা যদি থাকে, তাহলে মানুষ উচ্চ পর্যায়ে মানুষ যাইতে পারে না, মানুষ নিচে পড়ি যায়, তলে পড়ি যায়। এক তো আল্লাহর বেদয় হয়ে যায়, আল্লাহর জাতর দয়া হয় না। দ্বিতীয়ত মানুষের কাছ থেকে যখন মানুষ বুড়া জিনিসটা সাদির হয়ে যায়, জাহির হয়ে যায় মানুষের সামনে, তখন অটোমেটিক মানুষ নিচে দি দাবি যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে যখন দেখতা কিভাবে খাইতরা, কিভাবে চলটা, কিভাবে বসতা, হজরতে আবু বক্করের জিন্দগি দেখলাম। রসুল্লাহ হাঁটিয়া যাওয়ার সময় রসুল্লাহ আর পিছন দিকে আবু বক্কর না গিয়া ডানে বামে যাইতা। প্রশ্ন করা হইল, হে আবু বক্কর, তুমি রসুল্লাহর পিছনে না তাকিয়া ডানে বামে কারণ কি? বলে রসুল্লাহ যেই জায়গাত কদম রাখছন, আমি চাইয়ার না আবু বক্কর ও জায়গাত কদম রাখতাম, আমার ভাও ভালাইতাম, আমি মনে করি আর এটা বেয়াদবি হয়ে যাব। সুবহানাল্লাহ, অতটুক আদব দেখাইছেন নবীজির শান হজরতে আবু বক্করে। এর জন্য হজরতে আবু বক্করের দরজা আল্লাহ কতটুক বুলন্দ করছে। তাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে একদিন হইলা, ও সাহাবী হল, 60টা ইসলামের মধ্যে 60টা বুড়া জিনিসটা কি তুমি তাইন বাঁচিও, যে 7 বুড়া জিনিসটা কি তুমি তাইন বাসনাতে হালাক হইবা, বরবাদ হইবা। وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামকলরে জানাইল, সাহাবীগণ 60টা বুরা জিনিস থাকি বাঁচো, নতুবা তুমি তেন বরবাদ হইবা, ধ্বংসর পথে যাইবাই। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, কালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুক্মা হুন্না 60টা জিনিস কি কি আপনি আমদারে হইয়া দেন। আল্লাহর রসুলে প্রথমে জানায় কাল আশিরকু বিল্লাহ, আল্লাহর শরিক করিও না, আল্লাহর লগে শিরকি গুনাহ করিও না। শিরকি গুনাহ কি? আল্লাহরে শরিক করা। দেখো আল্লাহরে শরিক করা মানে শিরকি গুনাহ এমন একটি গুনাহ যে গুনাহ আপনি যেন তওবা করলে মাফ হয়ে যাইব তা নাই। শিরকি গুনাহ ওই সময় মাফ হয় যখন আল্লাহর বান্দা শিরকি গুনারে ছাড়ব, সেই গুনার তাকে বিরত থাকব, তখন তারে আল্লাহ মাফ দিবা, নতুবা মাফ নাই। এখন আমাদের ভারতবর্ষে হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ যারা, এরা বড় উৎসব করেন, দুর্গা পূজা করেন না? সেই যেন দুর্গা পূজা করা হয়, দুর্গা পূজা করতে বিভিন্ন মূর্তিগুলা বানানি হয়। তাদের ধর্মে এটা, তাদের শাস্ত্রে এটা, তাদের করণীয়, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই আমাদের জন্য, আল্লাহর বান্দেগান। কিন্তু আমাদের ইসলাম ধর্মের মানুষদের জন্য নিষিদ্ধ আছে, নিষেধ করা হয়েছে। আমরার মুসলমান কোনো বাইয়ে কোনো দিন কোনো অবস্থায় মূর্তি বানাইতা না, এটা আমরার লাগে নিষেধ। যদি কেউ মূর্তি যদি বানাই, মূর্তি যদি বানানির যদি সহযোগিতা করেন, তাহলে জানিয়া রাখবা কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এইগুলো মানুষ গিয়া খাড়া হইবা, বন্দারে জমিনে তো আমি আদম জাতিরে বানাইলাম, মানুষ বানাইলাম, তুমিও কিন্তু জমিনের মধ্যে মানুষ বানাইলাই, মানুষ কিন্তু বানাইছো, মানুষের পুরা সুরত প্রায় বানাইলিসলাই, জান দিসলাই নেই বলে না, জান তো দিতাম পারছি না বলে কোন কারণে তুমি মানুষের আকার সৃষ্টি করলাই, মানুষের সুরত বানাইলাই। এইভাবে এই গরো মানুষ গিয়া কিয়ামতের দিন আল্লাহর দরবারও গিয়া খাড়া হইব। এর লাগে আমরা ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের জন্য নিষিদ্ধ হইল কখনো মূর্তি আমরা বানাইতাম না। কেউ যদি একটা মূর্তি যদি বানায় হিন্দু ধর্মের বানাক্কা, তারা শ্রদ্ধা করক্কা, সজিদা দক্কা, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা লাগি বিলকুল নিষিদ্ধ, হারাম। ইলা যদি কোনো বন্দায় করণ শিরকি গুনাহ করলা, যত সময় পর্যন্ত সেই গুনার তাকে বিরত থাকছেন না, তারপরে তাই তওবা করতা, অত সময় পর্যন্ত আল্লাহর বন্দারে আল্লাহ মাফ দিতা নাই। ওটা হইল কি শিরকি গুনাহ। যেমন বৎসর জানুয়ারিত যখন আরম্ভ হয় পিকনিক খাওয়া যেই সময় আরম্ভ হয়, এই সময় হিন্দু ধর্মের ছেলেরা বেশিরভাগ পিকনিকও যায়, যা খাওয়া অসুবিধা নাই। এই সময় যাইন বনভোজন করেন, তার কারণটা কি খবর লইয়া একদিন জিজ্ঞাসা করবা, এটার তত্ত্ব লইবা। বলে হিন্দু ধর্মের ছেলেরা গড়তা কি বাহির হইয়া যায় একদিন, তাদের একজন দেবী আছেন, যে দেবীর দিন পালনার্থে গড়তা কি বাহির হইয়া যায়, গিয়া আনন্দ করেন, ফুর্তি করেন। আমরা যদি মুসলমান কোনো ভাই যদি গিয়া একজন দেবীর দিনটারে যদি পালন করি, তাহলে এটা আমাদের জন্য থাকছে গুনাহ, শিরিক, আল্লাহর শরিক করলাম না। আল্লাহর শরিক করা হইল, আল্লাহর রসুলে বলবেন কাল আশিরকু বিল্লাহ, আল্লাহরে তুমি শরিক করিও না। যদি আল্লাহর শরিক করো, তুমি হালাক হইবা, বরবাদ হইবা, তোমার কোনো ইবাদতে খাস দিত নাই। এর লাগি মুসলমানের কিছু ভাইয়ের পিকনিকও যাইন না, আপনারা এইদিকে হয়তো যাইন না, বলা না যাইননি। ইয়া আল্লাহ, যদি ইলাকাও যায় আল্লাহর ওয়াস্তে আগে গেছেন গিয়া তওবা করেন, মাফ চান, যুব সমাজ লক্ষ্য করেন, একজন দেবীর দিন পালনার্থে এরা বাইরিয়া পিকনিকও যায়। আপনি এখানে মুসলমান এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন, দেবীর দিন পালনার্থে আপনি বাইর হইয়া যাইতরা, আপনার বাবা কি গার্জেনটে কি এটা নিয়ে কোনো সময় প্রতিবাদ করেন না। বাবা আপনার ছেলেরে বুঝেন, নসিহত করেন, আপনার ছেলেরে আপনি নসিহত করেন, নসিহত হইছে না, আপনি প্রতিবেশীর সাহায্য লন, গোষ্ঠীর সারা মানুষের ডাকন বলে আমার ছেলে মুসলমান হইয়া পিকনিকও যার, আমার ছেলে মুসলমান হইয়া দেখা যায় শিরকি গুনার মধ্যে লিপ্ত, আমার ছেলে মুসলমান হইয়া মদ পান করে, যেটা ইসলামে অবৈধ বলিয়া ঘোষণা দিছে, তাই আপনি প্রতিবেশীর সাহায্য লইতা। প্রতিবেশী হইছে না, মহল্লাত গিয়া বাবা গার্জেনটা নালিশ দিতা, মহল্লার মানুষের দরিয়া নিয়ে যারে সাক্ষী প্রমাণে পাওয়া যাইব, যদি মদ পান করে ছাড়ে না, তাহলে তার উপরে হুকুম হইয়া থাকছে গিয়া শরীয়ত মোতাবিক তারে সমাজের সামনে 80টা ডান্ডা দেওয়া, 80টা ডান্ডা দিতা। আর ইসলামের যদি বারা যদি কোনো বুড়া কাম করিয়া থাকে, যুবকে
তাহলে শরীয়তর হুকুম অনুযায়ী মহল্লার মানুষে তাজিরাতান হিসাবে সমাজ 39টা ডান্ডা দিয়া তারে ছাড়ম। তাজিরাতান একটা হুকুম আছে, যেমন তাজিরাতানের হুকুম একটা শ্বশুরের উপরে। ইলা কোনো জায়গাত নেফাকি জিনিস ঘটি যায়, দেখা যায় কোনো জায়গার মধ্যে ইলা কোনো সময় হয়ে যায় শ্বশুরে বুড়া নিয়তে গড়র ছেলের বউর প্রতি, পুত্রবধূর প্রতি কোনো সময় লক্ষ্য করিলেন বুড়া নিয়তে ইলা যদি করিয়া তখন যদি বুড়া নিয়তে যদি হাত দিয়া ধরিলেন বুড়া খাজার দিকে অগ্রসর হয়ে যান, আর সাক্ষী প্রমাণে যদি তানরে দোষী সাব্যস্ত ঠিকানি হয়, তাহলে সেই শ্বশুরের উপরে ডান্ডার হুকুমায় টোটাল 39 ডান্ডা। এই ডান্ডা এগুলো দূর রাখা হয়, 39টা ডান্ডায়। শ্বশুর আপনার ছেলের বউ আপনার জন্য বিবাহ করা বিলকুল হারাম। মেয়ের মতো মনে করি আপনি আপনার ছেলের বউরে নিয়ে আপনি আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারেন, ছেলের বউ হিসাবে আপনি ফাঁসিতে পারেন, কিন্তু দিনের বেলা আপনি ফাঁসিছেন, গল্প করছেন, কোনো বাধা নাই, আপনার জন্য শরীয়ত অধিকার দিছে। আর বুড়া নিয়তের দিনে হোক রাত্রির বেলা হোক যদি আপনার ছেলের বউরে যদি কোনো শ্বশুরে যদি দরিয়া থাকেন, তাহলে জানিয়া রাখবা তাজিরান মাসলই লগিয়া 39টা ডান্ডার হুকুম আসি যায়। যদি কোনো মেয়ে সাক্ষী দিলায় বলে আমারে বুড়া নিয়তে দর্শন, আমার শ্বশুরে আমার আব্বাই আমার লাগে বুড়া কাম করতে চাইছেন, আমি সুযোগ দিছি না, ইলা নাউজুবিল্লাহ আল্লাহ খরাক না, ইলা কোনো জায়গায় হঠাৎ হয়ে যায়, তাহলে মেয়ের সাক্ষী বস কাফি আর লাগে না। মেয়ে সাক্ষী দিলেইলেও শ্বশুরের উপরে ডান্ডা আইব 39, আর কোনো রেহাই নাই। এর লাগে কোনো ছেলে যদি ইসলামের বানা যদি হাত যদি করিয়া থাকে, মহল্লার মানুষের তারে দরিয়া নিয়ে ডান্ডা দিতে পারেন, নতুবা কোনো ধরনের শাস্তি আপনারা দিতা, মহল্লার মানুষ সচেতন হইতাম। এই বছর আমরা গ্রামের কোনো ছেলে যদি পিকনিক খাওয়ার যদি যায়, মহল্লার মুরব্বী হলে কমিটি হলে সিদ্ধান্ত নিতা এই বছর যদি পিকনিক খাওয়ার যায় তাহলে জরিমানা হইব। আমরা মহল্লায় যে শাস্তি যেটা দায়িত্ব কর্ম ওটা আমরা দিব। ইলা যদি প্রত্যেক মহল্লার মানুষে যদি এইভাবে যদি কোনো ধরনের শক্ত যদি আইন করেন, তাহলে হকাসান কোনো মহল্লার থাকি কোনো যুবক ছেলে পিকনিক আর যাইতে পারবনি শুনছান? জি না, আমরার মহল্লার কিছু করণীয় আছে, এগুলা আইন করতে রেজুলেশন বা নাইতা, রেজুলেশনও কিছু ফাঁস করিয়া রাখতা, লিখিত বলিতে সাহেব বানাকুয়া যে মহল্লার যদি দেখা যায় শোনা যায় যেটা ইসলামর বা ইতার থাকি জিনিস বাড়ে, এই বছর যদি এক গাড়ি যায়, পরের বছর দেখবা 2 গাড়ি হয়ে যাইব, বাড়বন না কোন চায় ছোটো যারা এরা সুযোগ হইবা খুব, আমরাও এক গাড়ি লিয়া বারো যেতাম, এটার থাকি আস্তে আস্তে ইসলামর ক্ষতি আরম্ভ হইব, ইসলামর পিছনে সমালোচনা আসব। যার জন্য আল্লাহর বান্দেগান আজ থাকি 15-20 বছর আগে অনেক হিন্দু ধর্মের নারীরা প্রশংসা করত ইসলাম ধর্মের নারীদের। হয়তো ইসলাম ধর্মের নারীরা বড় আব্রু থাকে, বড় পর্দা থাকে, ইসলাম ধর্মের নারীরা মার্কেটও আউরি যায় না, গার্জেন ছাড়া বাজারও যায় না। এখন তো আমাদের ইসলাম ধর্মের নারীদের একটা দেখা যায় প্রশংসা কমে গেছে গিয়া, বলে কি প্রশংসা নাই, সমালোচনা পিছনে আই গেছে। ইসলাম ধর্মের নারীরা প্রায় 30%, 40%, 40-50 জন পাওয়া যায় স্বামী ঘরের মধ্যে রাখিয়া নিজের ইচ্ছা স্বাধীন অবস্থায় মার্কেটিং করডা। এটা কিন্তু আপনার আমার দেশ মনে করিয়ার মহিলা মার্কেট করডা বালা, জানিয়া রাখো এটা প্রথম যুগে জাহিলিয়তের যুগের মধ্যে ছিল, এখন আমাদের দেশে সেটা আরম্ভ হয়ে গেছে গিয়া। হইবা মার্কেটিং করা নাইনি মহিলাদের জন্য, হ্যাঁ জায়েজ আছে। নিজের স্বামী নিয়ে আপনি যান, আপনার উপযুক্ত ছেলে নিয়ে আপনি প্রয়োজন মার্কেট করেন, ডাক্তারের কাছে যাইতা যান, কোনো অসুবিধা নাই। আর আপনার নিজের স্বামীর ঘরের মধ্যে রাখিয়া উপযুক্ত ছেলে রাখিয়া ছোট্ট বাচ্চা লইয়া আপনার স্বাধীন মতো আপনি ঘর থাকি বাইরে মার্কেটিং করডা, আপনার স্বামী থাকা সত্ত্বে হোক, আপনার উপযুক্ত ছেলে থাকা সত্ত্বে হোক, আপনি মার্কেটিং করডা, জাহিলিয়তের যুগের মতো মহিলাদের কাজ করডা। এমন এক যুগ বাবা ছিল, এমন এক সময় ছিল জাহিলিয়তের যুগ, সেই যুগে সেই সময়ে মহিলারা নিজের স্বামীর ঘরের মধ্যে রাখিয়া তারা স্বামী হিসাবে তেমন গণ্য করত না। তখন তারা মহিলাগুলো বাজারের মধ্যে নেঙ্গা অবস্থায় চলাফেরা করত, রাস্তায় হাঁটিত। কোনো সময় কোনো পুরুষেরা মহিলাদের দেখিয়া তারা আকৃষ্ট হইয়া মহিলাদের জন্য বুড়া কাজ করত,
তখন সেই সময় সুবিচার আসলো না, মহিলা হলে বিচার চাইতো কিন্তু পুরাপুরি তারা বিচার পাইতো না। সেই সময় অনেক যুগ আসলো, সেটার নাম জাহিলিয়তের যুগ। এর লাগি মা বোনরা এখন আমরা দেখা যায় চৈত্র মাস একটা রিডাকশন বাজার হয় না, দেখলানি আপনারা? এই বাজারও আমরা একগুলো মা বোন এখন সস্তা লইতা আমরা আর পাগল হয়ে যান গিয়া কিছু কিছু জায়গাত। আসলে আমরা আড়ুয়া, বুঝাইছেন? আমরা শিহার নাই, আমরা মনে করি সস্তা। আমরা বড় জলদি করে গেলাম চৈত্র মাসে রিডাকশন হয় কোন মাল কোন চাই যে একটা খারাপ ওঠানেন, যে মালটা তার ডেট যার গিয়া হয়তো 1 বছর ডেট আছে কিংবা তো মাত্র 6 মাস ডেট আছে, কাপড়টা নষ্ট হয়ে যার গিয়া ও কাপড়টা আপনার কম পয়সা রিডাকশনে সেল করেন। হ্যাঁ, আপনার ওটা দেখিয়া আমরা বড় জলদি করে যাই কাপড়টা কিনিয়ে আনি। আনক আপনি যদি অভাবী মানুষ হন, আপনি নিয়মিত অবস্থায় আপনি মার্কেটে যাওয়া চৈত্র মাস মা বন্ধের রে পাওয়া যায় বিভিন্ন মার্কেটের মধ্যে। বড় দুঃখ লাগে, নিজের স্বামী ঘরের মধ্যে রাখিয়া নিশ্চয় সেই মহিলা স্বামীরে গুরুত্ব দিতরা না, স্বামীরে সম্মান হড্ডা না, স্বামীরে ইজ্জত দিতরা না। এটার তাকে একটা প্রমাণিত হয়, যার জন্য মা বইনকলে নিজ স্বামী লইয়া উপযুক্ত ছেলে লইয়া আপন বাইরে লইয়া মার্কেটও যাওয়া মহিলার সম্মান থাকবো। আর যে মহিলা এইভাবে চলাফেরা করবা অটোমেটিক মহিলার সম্মান কমব। মানুষে কইবা সেই মহিলা হয়ে গেছে গিয়া মানে একবারে ছাড়া, কইবার না কই চাই একবারে ছাড়া কইবা যে মহিলা বাড়ির গার্জেনটে গুরুত্ব দিতরা না। ও যেন বাবা স্বামীরে গুরুত্ব দিছেন না, যে মহিলা ইচ্ছা স্বাধীন অবস্থায় মার্কেট খড্ডা আউরি বাজার গুড্ডা জানিয়া রাখবা তান উপযুক্ত ছেলে দেখিয়া সেটা শিখের, এটা শিক্ষা অর্জন করের, বুড়া জিনিসটা সে মানে অর্জন করের। উপযুক্ত মেয়ে দেখিয়া সেটা অর্জন করের। এই মেয়ে কিন্তু ফরর বাড়ির যখন যাইব, স্বামীর বাড়ি যাইব, যাওয়ার পরে অটোমেটিক সেই মেয়েটার মধ্যে সেই মায়ের খাসিয়তটা দেখা দিব। তখন মানুষে কইব মেয়ে খারাপ হইতো না নি, তার মারও ওলা খাসলত আসলো, হইব না কোন চাই অটোমেটিক মা পর্যন্ত গিয়ে ধরছেন না। মেয়েটাই বুড়া কাম করে, নিশ্চয় মেয়েটার মায় সেইভাবে করছে, মার খাসলত বালা ছিল না, এর লাগি মেয়েটার খাসলতটা বড় খারাপ। এইভাবে মা তুলিয়া গালি দিব, তখন মুখু আর ধরতে পারতা নাই। হইবা মা তুলিয়া গালোখানে, মা তুলিয়া তুলনা দেওখানে, বাবা তুলিয়া তুলনা দেওখানে, আপনি নিজে নিজে মানুষের মুখ তুলিয়া দিতরা। এর লাগে বিশেষ করিয়া মা বই নকল সম্মানের পাত্র ঘরের মধ্যে থাকতা। প্রয়োজনে মার্কেটও যাইতে পারেন, ডাক্তারের কাছে যাকুয়া, আত্মীয় স্বজনের বাড়ির যাকুয়া, গার্জেন ছাড়া গেলে মহিলাগুলোর সম্মান কমি যায়, ইজ্জত কমি যায়। মহিলা যদি যায় কোনো গ্রুপ বান্ধে 4-5 জন বিভিন্নতা গ্রুপ বার হয়েছে না, দেখুন জানি গ্রুপওয়ালা মহিলা 5-7 জন বা গেলে 10 জন গেলে মানুষ কইবা হো আইতরা গ্রুপর পার্টি, কইনি না না ভাই কইবা গ্রুপর পার্টি আইতরা। ও এখন সম্মান কমছেন না বাড়ছে? কতকাল কমছে। আর এমনি যদি এক মহিলা যদি বুর্গা পরিধান করিয়া যায় বা শাড়ি পরিধান বালা উন্না আছে, এন বুর্গা লাগাইছেন না কোনো অসুবিধায়, বিশেষ করে লগে গার্জেন টাছন সেও মাতিবার সুযোগ পাইবনি কোন চায়? জি না, গার্জেন লগে কোনো মানুষ মাত্র নাই, সুযোগ পাইতো নাই, ডরাইব, ভয় করব। এই মহিলার সম্মান আছে, দাম আছে, লগে গার্জেনটা আছে। এর জন্য আল্লাহর বান্দেগান, আল্লাহর রাসূল ফরমান কালা শিরকু বিল্লাহ, শিরিক তাকি তুমি তানে বাঁচিও, শিরকি গুনাহ তাকি বাঁচিও। আমাদের মা বোনদের মধ্যে কিছু শিরকি গুনাহ কিছু দেখা যায়, মাসলা কিছু মহিলা হলে বানাইলেন কোনো জায়গাত খবর লইয়া দেখবা। আল্লাহর বন্দেগান কইবা লাগা বাড়ি একদিন মরিচ খুঁজিসলাম দিছন না, চুরি করিয়া না যায়। ইতই লগিয়া কিছু মা বই নগলে মশলা বানাইলে, সদু বিচি খুঁজিসলাম দিছন না যায়, উরির বিচি খুঁজিসলাম দিছন না যায়, কই একটা মাসলা দেখবা কোনো সময় বানাইলাইত্রা, ইটা বিলকুল হারাম, যাইজ নাই। কোনো মানুষের খোঁজার পরে সাহায্য চাইছন দিছন না, চুরি করিয়া কোনো অবস্থায় আমরা ইসলামও নাই, যাইজ নাই। এর লাগে কোনো সময় মা বইনকলে কইবা বলে খিতা বলে জানিয়া রাখিও, তুমি তাই লক্ষ্য করিও, খেয়াল করিও, ই বাড়িতে একজন মানুষ মরি গেছন, যে জায়গাত গোসল দেওয়া হয়েছে ই জায়গাত 40 দিন পর্যন্ত আদুফ কাটিয়া গরবাত্তি জ্বালাইও, ইটা কোনো খিতাব নাই, বুঝাইছেন? হ্যাঁ, এটাই থাকছে গিয়া ইলমে মহাওয়ারা। যে জায়গাত গোসল দেওয়াইছেন আপনার বাবারে মার এই জায়গাটার, এমনি যদি আপনি উড়িছেন না সম্মানার্থে বলে বাবার গোসল দিছি, মার গোসল দিছি, প্রথমে কয়দিন হেফাজতে রাখছেন, তেমন অসুবিধা নাই। তবে এই জায়গার যেন মোমবাতি ধূপকাঠি জ্বালাইতে আপনি শিরকি গুনাহ করবা,
এইভাবে তেমন আমার জানা মতো বাবা সুবুত নাই। এই ধরনের যে অন্ধবিশ্বাস যেটা আমরা আরম্ভ করছি এটাও ইয়া থাকছে গিয়া শিরিকের গন্ধ। আল্লাহর ওয়াস্তে এটা না, এটা আমরা দেশে কিছু মা বোন হলে বানাইলেন, বুঝাইছেন। এর বাদে উঠিয়া অনেক জিনিস আরো দেখা যাইব। এক গুরু ভাই তো কন্যানি খালি কলস দেখছি একবারে খালি শেষ, ডালির ধরি হতা কন্যানি। এটা হইল গিয়া শিরকি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতা মহিলায় খলস নিয়া ফানি আনার যাইত্রা আপনি এই সময় দেখিয়া আপনি বুড়া অনুমান করবা না, এটা ভুল ধারণা। রিজেক আল্লাহ আপনার তকদিরও মারিয়া তৈছে, যতটুকু রিজি হওয়ার রিজেক পাওয়ার আল্লাহ দিব, কোনো অসুবিধা নেই। খালি খলস দেখলে যেন রিজেক কমি যায়, এটা ভুল ধারণা, শিরকি গুনাহ। এটা আল্লাহর ওয়াস্তে কোনোদিন বিশ্বাস করতা না। এটা গুনাহ, এটা যদি বিশ্বাস করেন আপনি গুনাহগার হইবা, ইমান নষ্ট হইব। কালা শিরকু বিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমান ওয়াসসিহর, জাদু টুনা করিও না। জাদু তুমি তেন করার যাইও না, জাদু বড় খারাপ জিনিস। জাদুইটা কিন্তু বিশ্বাস করা লাগবে। জাদু আছে তন্ত্র মন্ত্র। এক বুড়ো বাইনতে কোনো জায়গাত দেখবাই বিভিন্ন বাংলা বই দিয়া তবিবকরণ, যেমন কুকা পণ্ডিত হোক বা ইন্দ্রজাল হোক, বিধর্মী লাইনের বিভিন্ন জিনিস বুড়া জিনিস ব্যবহার করডা। আল্লাহর বান্দেগান জানিয়া রাখবা, ইতা বই তাকি যারা তবিব করন এরা বিলকুল কুফরি অবস্থা মৃত্যুবরণ করবা, কারণ এটা করলে আপনি ইসলাম তাকি খারিজ হয়ে যাইবা। ইহা তক্ষে বিশেষ করিয়া যারা এইভাবে তবিব করবা, বুড়া বই দিয়া খারাপ খারাপ জিনিস দিয়া মানুষের টুনগুন করেন, জাদু চালায়, এরার পিছনে নমাজ পড়িলে আপনার আমার নমাজ কবুল হইতো নাই। যার কারণে ইতা কিছু জিনিস আছে জাদু টুনা খরচ ইলাও পাইছে। আমি এক মানুষ, এক মেসাব গড়া মানুষ পাইছি। ই মানুষে তবিব গড্ডা হইতরা যে এক মার এক ফুয়া যে বেটি আছে, ও বলে এক বেটির মুখর সেফ লাগবো, নাউজুবিল্লাহ জানি। মার এক ফুয়া হইতা ও বেটির মুখর সেফ আনিও গিয়া বেটির গেছ থেকে আনা হয়েছে এক কাপ, বুঝতে বেটিয়ে সেফত দিছে আর কাপ কত খান। আমি যেমনে শুনছি, শুনিয়া কইলাম মেসার বাড়ি কারণে বলে অমুক জায়গাত অমুক মসজিদে ইমামতি করো, নাম কইয়ার না আরে টিকাইয়া। যেমনে শুনছি, শোনার পরে নিজেরও চিন্তা হয়েছে বলে মায়ে দিছন সেব আর হিগে কাপ দি লইয়া গেছার মেসা তৈব করছেন, যে বিলকুল হইল গে কুফরি, বিলকুল কুফরি। ও সময় বেটিরে কইছি গো, আর তুমি ইলা সেফ দিও না, তোমার জিন্দগিত হয়তো ক্ষতি হয়ে যাইতে পারে, তুমি ইলার সেফ দিও না। বেটিও মোটামুটি ঠিক হয়ে গেছে। আল্লাহর বান্দেগান ওই সময় মিয়া সাবরে খবর লাগায় জিজ্ঞাসা করিয়া দেখলাম ইসলামিক কানুন মতো কোনো ধরনের তবিবাত নাই। মিয়া সাবে দেখা যায় বাংলা বই দিয়ে তবিব ঘড্ডা, যার কারণে রুজি খরাত লাগে ইমান হারাই লাইতরা। ওলা পর্যায়ে আমরা মুসলমান গিয়া পৌঁছিছি গিয়া, রুজি খরাত লাগে ইমান শেষ হয়ে যার। ই খবর না রুজি করিলাই হয় দিন, বুঝবাইছেন নি বাত? রুজি করিলাই এটা কত জিনিস লাগে আপনার, ওতার হাড্ডি লাগে, হতার খাল লাগে, ওথার গোসা লাগে, এটা বড় বাদ জিনিস। এটা করিয়া মানুষ ধ্বংস করা। এই যে জাদু, যেটা জাদুইটা সত্য, সেহের করা, মানুষ বরবাদ করা। এই সেহেরটা খাটা যায় কোনো মানুষের যদি কোনো জিনিস জাদু যদি করা হয়, প্রমাণ হইল গিয়া অটোমেটিক বুঝিলাই বা শরীর জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। যে কোনো মানুষে জাদু চালাইছে শরীর জ্বলা আরম্ভ হইব, এটা হইল গিয়া তার প্রমাণ। এর লাগে ইটার তবিবাত আছে। নদীর 7 চাকর পানি দিয়ে আপনার মেসাবের তবিব করিয়া দিলে জাদুর আসর কাটি যায়। আল্লাহ রসুলে বরমান জাদু করিয়া তুমি তাহানে বরবাদ হইও না, মানে জাদু করলে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। আজকে আপনি যদি কোনো অমুকরে ধ্বংস করতা, নষ্ট করতা, জাদু করিয়া ধ্বংস করবা, মানুষ নষ্ট হইব, বরবাদ হইব, এটার তাকি আমার ক্ষতি হইবে। একজন মানুষের জীবন নষ্ট করলাম, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইম। এর লাগি জাদুটো না এটা করার যাইতা না। আল্লাহর কাছে দোয়া করতে এক মানুষে কষ্ট দের আপনারে, ইলা আসুন না কোনো মানুষে জুলুম করে কষ্ট দের, আপনি এই সময় দোয়া করতা, আয় আল্লাহ আমি হইলাম গিয়া মজলুম, আমার উপরে বেশি জুলুম করার, অমুকে আমারে বড় জুলুম করার, বড় কষ্ট দের। আমি রে বা আল্লাহ না হক না, আমি হক হিসাবে আছি, হক রাস্তায় আছি, আমি তারে কষ্ট দিছি না। আল্লাহ আমি আপনার কাছে বিচার চাইয়ার, নমাজ পড়িয়া দোয়া করো, শেষ রাত্রিবেলা দোয়া করো, কোরআন তিলাওয়াত করিয়া দোয়া করো, উচিত বিচার পাইতে একটু সময় লাগবো। জাদু টোনা করিয়া মানুষের বরবাদ করার যাই নিজে বরবাদ হইবাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া জবাব দিতে লাগবো। এর লাগি জাদু টোনা করা আল্লাহর রাসূল ফরমান নিফাকি আলামত, ইতা করিয়া তুমি তা নাকি করিও না, বরবাদ হইও না। ওয়াসসাইর, জাদু টোনা করিও না। 3 নম্বরে আল্লাহর রাসূল ফরমান
ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তুমি তাই অনাসত্য কোনো মানুষরে কাতল করিও না, মানে প্রাণে মারিও না, একবারে হত্যা করিও না। যদি কোনো মানুষে যদি একবারে প্রাণে মারিলাই, তাহলে আল্লাহর রাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কোনো মানুষে যদি জানিয়া বুঝিয়া ইচ্ছাকৃত অবস্থায় মানুষদের যদি হত্যা করে, তাহলে আল্লাহর যাতে ঠিকানা দিছেন তার লাগে জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। এর লাগি মানুষ হত্যা করা আমরা খেয়ে মহাপাপ, বড় পাপ, গুনাহ। আমরা জানি মহাপাপ, আচ্ছা বড় পাপ হইতে পারে, মাফ চাইলি আল্লাহ মাফ দিলে। জানি আর হুকাম কোনো মানুষে যদি কোনো লুবে কোনো দুশ্মনের কারণে যদি মানুষ হত্যা করে, কিয়ামতের দিন তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষে আর এক মানুষে হত্যা করলে তার শাস্তি গিতা বলে, তার শাস্তি হইল গিয়া আপনার যখন একজন মানুষে মারি লাইব, তারে পুলিশের ধরবা, আসামিরে ধরিয়া সঙ্গে সঙ্গে কাস্টরিত দিলাইব, জেলও দিলাইব, লগে কাগজ সেকশন বইব 302 দ্বারা। আপনার ম্যাজিস্ট্রেটে বিচার করব, বিচারকে বিচার করতে সময় সাক্ষী প্রমাণে যেই সময় দোষী সাব্যস্ত হইব, তখন এই ব্যক্তিরে 20 বছর লাইফ সাজা দেওয়া হয়। মানুষের আসল লাইফ হইয়া থাকছে গিয়া টোটাল 20 বছর। মেইন মানুষের 20 বছর না কোন চায়, মানুষের আসল জিন্দগি হইল মানুষের 20 বছর। কত বছর বলে 20 বছর। মানুষের আসল জিন্দগি 20 থেকে 40-এর ভিতরে যে বয়স যেটা আছে, এই বয়সের ভিতরে আল্লাহর বান্দা যদি কামিয়াব হইতে পারে কামিয়াব হইব, নতুবা জিন্দগিত কামিয়াব হইতে পারতো নাই। 15 বছর 18 বছর বাবার হোটেল খাইয়া গেল গিয়া পড়াশোনা করতে, 18 বছর 19 বছর 20 বছর যায় গিয়া। মেয়ের 18 বছর 20 বছর হইল, উপযুক্ত জায়গা চাইয়া বাবায় মেয়ের সন্তানটা বিবাহ দিলাইলা, কিন্তু মেয়ের আবার জীবন সুন্দর করতে গিয়া স্বামীর বাড়ি গিয়া মহিলা তান জিন্দগিত কিছু মেহনত করতে লাগে। আর পুরুষে বলে তান পড়াশোনা শেষ করলা 20 বছর হইল বা 18 বছর হয়ে গেল, পড়া শেষ করলা, 18-20 বছর বাদ দিলাইলা, আর পড়িলা না। তখন তাকে তান রুজি রোজগারের প্রয়োজন, নিজের ভাইয়ে দাঁড়াই তার টাকা পয়সা কীভাবে খামাইতাম। ও সময় তুই চিন্তা ধারণা করিয়া সেই যুবকে যদি 25 বছরের ভিতরে যদি রুজির একটা লাইন, যদি একটা সন্ধান ভাই লাইন করিলায়, তাহলে 5 বছরের ভিতর পরে সে বিবাহ করিলাইল, 40 বছরের ভিতরে মেহনত করে করতে পারে যদি, তাহলে তার জিন্দগি ভবিষ্যৎ বড় ভালো হইব, উজ্জ্বলা হইব। আর যদি ও জিন্দগি যদি অলস্যতা করিয়া অন্যর উপরে বার দিয়া খালি আরামে খাইয়া খাইয়া যদি জিন্দগি খাটাইলেন, তাহলে 40 বাদে আর মেহনত করিয়া জিন্দগির টেকা বানানি সম্ভব হইতো নাই। তখন হয়তো ছেলে পাইছন, ছেলে রুজি করিয়া বড় ইয়া রুজি করতে করতে রুজি করবা, এই সময় আপনি মরণের সময় যাইব গিয়া, তেমন আপনার জিন্দগিতে আর আরাম আসতো নাই। এর লাগে আপনার আমার জিন্দগির মধ্যে ভবিষ্যতের চিন্তা করা দরকার। আল্লাহর বন্দেগান জীবনে যদি মেহনত যদি করতাম পারেন সেই বয়সের ভিতরে, তাহলে মেহনত খাজো লাগাই না জীবনে কামিয়াব হইতাম পারতাম নাই। আমরার মেইন হইল গিয়া 20 টাকিয়া বা 21 টাকা 40-এর ভিতরে ওটা হইয়া থাকছে গিয়া আসল প্রত্যেকের লাইফ। এখন একজন মানুষে আরেকজন মানুষে হত্যা করছেন, তাদের লাইফ সাজা দে 20 বছর। কেন তুমি একজনের লাইফ নষ্ট করলাই, তোমার সাজা হইল লাইফ, তুমি 20 বছর তোমার বরবাদ ধ্বংস। তুমি 20 বছরের লাগি তুমি কি হইলাই, শেষ হয়ে গেলাই। এর লাগিয়া 20 বছরের মধ্যে 14-15 বছরে ছাড়ি দেওয়া হয় কাস্টরিত তাকি জেল তাকিয়া। 14-15 বছর যদি একজন মানুষ জেল গিয়া রয়, এই মানুষের জীবন বরবাদ হয়েছে না না হয়ে যায়। এর লাগি আল্লাহর আস্তে গুছা উঠিব, খুব হিসাবে চলা। গুছা উঠব, আখতা গর স্ত্রীরে আপনি মারতে গিয়ে বেতালে মারলে মানুষ মরি যাইব। কোনো সময় 2 জনে ঝগড়া আরম্ভ হয়েছে, বেতালে বাড়ি মারতা না মানুষ মরি যাইব। এর লাগি যদি কোনো মানুষে এরা যদি বেবুলে মারা আরম্ভ করি দে, মারি দে কিবা